নমস্কার, আমি সুস্মিতা। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আমার গুরু মহারাজজি পরমহংস দাদাজির চরণে কোটি কোটি নমন জানাই। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। সেটা কি? মানুষ কিন্তু নিজেই সেই স্বামী স্ত্রীর সম্পর্ক বেছে নেয়, অন্য কেউ এটা করায় না। তো তার আগে বলবো, আমাকে একজন কমেন্ট করেছে, অবশ্যই তাদের নামটা আমি বলছি না, কিন্তু কমেন্টটা আপনাদেরকে বলছি। বলেছে যে সুস্মিতা, তুমি এত কিছু জানো, আমি ভাবতেই পারিনি। আমার ইচ্ছা যে তুমি আর আমি যেন পরজন্মে স্বামী স্ত্রী রূপে জন্মগ্রহণ করি। তো যাই হোক, তুমি যদি রাজি থাকো, এইসব বিভিন্ন কিছু লিখেছে। তো এই যে স্বামী স্ত্রীর সম্পর্কটা কি, কেন হয় সেটা। তো তার আগে বলবো যে আচ্ছা, সবাই কি স্বামী স্ত্রী শুধুমাত্র বিয়ে এইগুলোই করতে আমরা এই পৃথিবীতে এসেছি? শুধুমাত্র বিয়ে করব, সংসার করব, এটাই করতে আমরা কি পৃথিবীতে এসেছি? এই জন্যই কি আমাদের দেহ দেওয়া হয়েছে? সেটা আগে জানবো, তারপরে আমি স্বামী স্ত্রীর সম্পর্ক অবশ্যই দেবো। তারপরেও আরও একটা দিদিভাই আমাকে বারবার কমেন্ট করছে, তো ওনার সেই অপর্ণাদি, ওনার আমি কমেন্টের অবশ্যই উত্তরটা পরে দেবো। তো তার আগে বলবো যে আমরা কে? প্রথমে যদি কোনো মহাপুরুষের চরণে যাই, একমাত্র একটাই কথা বলবে, তুমি আত্মা। আদি শঙ্করাচার্য বারবার বলেছিল, আমি আত্মা। তো আমরা প্রত্যেকে আত্মা। আমরা কখনো আত্মা কি করছে, যখন দেহ ধারণ করছে নারী রূপে করছে, কখনো পুরুষ রূপে করছে, তাই না? আবার কখনো তার কর্ম খারাপ থাকলে সে নিজ যোনি প্রাপ্ত করছে, পশু পাখি বিভিন্ন কিছু জন্ম করছে। আবার নরকে গিয়ে এই আত্মাই কষ্ট পাচ্ছে। তো এগুলো শুধুমাত্র এই সংসারের খেলা। আমরা এখানে আসছি, তারপরে আমরা শরীর ধারণ করছি, কেউ নারী হচ্ছে, কেউ পুরুষ হচ্ছে। আজ আমি নারী আছি, কাল আমি পুরুষ হতে পারি, এটাই কোনো অসুবিধা নেই। তো এই যে আত্মা, আত্মা একমাত্র কি চাই? আত্মা চাই একমাত্র পরমাত্মাকে, আর কিছু নয়। কারণ এই আত্মাই অ্যাকচুয়ালি পরমাত্মা, আর পরমাত্মার একটা অংশই আত্মা, আলাদা কিচ্ছু নয়, ভিন্ন কিছু নয়। সেই জন্য আমাদের একমাত্রই উচিত, প্রতিটা আত্মাই যদি আত্মারূপে নিজেকে ভাবি, তাহলে আত্মার একমাত্র দরকার পরমাত্মাকে। কারণ সেই হচ্ছে একমাত্র পুরুষোত্তম। পুরুষোত্তম কাকে বলা হয়? একমাত্র পরমাত্মাকে। আর যদি পরম পিতাও বলি, সেটাও সেই পরমাত্মা। তাহলে আমরা কেন এই রকম কাউকে বেছে নেব, যার মধ্যে 100% কারোর মধ্যে নেই, না নারী না পুরুষ, কারোর মধ্যে নেই, একমাত্র পরমাত্মা, যার মধ্যে আমরা 100% সব গুণগুলোই ভালো পেতে পারি। তো সেই জন্য যদি বাঁচতেই হয় কাউকে, তো সেটাকে পরমাত্মাকেই বাঁচা উচিত। মীরাবাই কি বলেছিল? আমি এই রকম কাউকেই বাঁচবো না, যদি কাউকে বাঁচতে হয়, এমন কাউকে বাঁচবো যাকে ভালোবেসে আমি নিজে অমর হয়ে যাব। সে কাকে বলেছিল? সেই পরমাত্মা, সেই শ্রীকৃষ্ণ, সেই সদ্গুরু। তিনিও গুরু ধারণ করেছিলেন রবিশঙ্করকে। তো এই সদ্গুরুও কে? গুরুও তো পরমাত্মার রূপ। তো সেই জন্য যদি ভালোবাসতেই হয়, তাহলে পরমাত্মা। যদি কাউকে চাইতে হয়, সেটা পরমাত্মা। আর সেটাই সদ্গুরু, আমার গুরু মহারাজজি, আর কেউ নয়। এই জন্মে যা হয়ে গেছে হয়ে গেছে। অবশ্যই আমারও ডিম্যান্ড ছিল। তো আমার হাজবেন্ডও ভীষণ ভালো, ভীষণ কেয়ার করে, ভীষণ ভালো ফ্রেন্ড। তাকেও চাই না, আর নয় সংসার করার জন্য নয়। অবশ্যই হয়তো দেখা হতে পারে যদি আসে, না হলে মুক্তিই চাই। আর তাকেও মুক্তির পথে নিয়ে যাওয়া দরকার, এটাই উচিত আমাদের। কারণ আমরা আত্মা, এটা বারবার জানা উচিত যে কোনো নারী নয় বা কোনো পুরুষও নয়। তো এটাই আমি বলবো যে প্রত্যেকের এটাই করা উচিত, যেহেতু আমরা এই জন্ম পেয়েছি, এই মানুষ হতে পেরেছি। তো মুক্তি চাই, যুক্ত নয়। আমাদের অবশ্যই মুক্তির দিকে যাওয়া উচিত, এই সংসারে কারোর সঙ্গে যুক্ত হওয়ার জন্য নয়। হ্যাঁ, আসতে যদি হয়, তাহলে সংসারের অনেক মানুষকে ভালো করার জন্য আসা উচিত, যেটা সন্ত মহাপুরুষরা করে। তো তার আগে বলবো, স্বামী স্ত্রীর সম্পর্ক অবশ্যই পূর্ণ হবে। যারা মনে মনে করছেন যে আমি ওকে চাই, ঠিক আছে, এটাও কোনো অসুবিধা নেই। পরমাত্মা প্রত্যেকের ইচ্ছা কিন্তু পূর্ণ করে। তুমি যদি কিছু চেয়ে থাকো, তাহলে বলছি কি, তুমিই হচ্ছে ছোটখাটো পরমাত্মা। কারণ কি, তোমার যে আত্মা আছে সেটাই পরমাত্মার স্বরূপ। তো সেই জন্য তাকেও অবশ্যই তার যে ইচ্ছা বা চাওয়া, সেটাকে গুরুত্ব অবশ্যই দেওয়া হয়। আর কি করা হয়, সেই জন্য অবশ্যই, তবে এটা ঠিক যে তুমি যাকে চাইছো তার তোমাকে চাইতে হবে, তাহলে অবশ্যই সম্ভব। তবে এইভাবে দুরকমভাবে কিন্তু আত্মারা আসে। এখানে যখন আসে নারী পুরুষ রূপে আত্মারা, দুরকমভাবে আসে। এক হচ্ছে, অনেকেই আছে সারা জীবন ধরে ঝগড়া করছে সংসারে, তারপরেও তারা আসার পরেও কিন্তু একইভাবে আবার সংসারে। তো অবশ্যই প্রেম ভালোবাসা তো অবশ্যই আছে দুজনের মধ্যে,
কিন্তু তার থেকে বেশি ঝগড়াটা বেশি। আবার অনেকের মধ্যে আছে ঝগড়া কমই আছে, প্রত্যেকটা যেটুকু বন্ডিং আছে ওটা ভালোবাসা। তো যে যেভাবে চাইবে সেভাবে পাবে, কিন্তু এটা বুঝতে হবে এই চাওয়ার জন্যই আমরা বিপদে পড়তে পারি। যেমন যদি আমি বলি দ্রৌপদীর কথা, দ্রৌপদী আগের জন্মে শিবকে এরকম বর চেয়েছিল, যে হবে সব থেকে বড় বীর, যে হবে সব থেকে বড় শক্তিশালী, যে হবে সব থেকে বড় সুন্দর, যে হবে সব থেকে বড় ধার্মিক, এবং যে হবে সহ্য শক্তি বিশাল, তো এত কিছু গুণ, এবং যে হবে সত্যবাদী। কি করে সম্ভব? তখন শিবজি বলেছিল তোমার পরের জন্মে অবশ্যই স্বামী হবে, কিন্তু 5 জন স্বামী হবে, একজনের মধ্যে সম্ভব নয়। তাই জন্য আমরা যেটা চাইছি সেটা বোঝা উচিত, যেটা চাইছি সেটা আমাদের চাওয়া উচিত। এমন কিছু চেয়ে ফেলছি সেটা হয়তো আমাদের খারাপও হতে পারে। কারণ কি, হয়তো আমরা কোনো একটা কাউকে চাইছি, হয়তো কোনো নারী, কথাই বলছি, সে তার স্বামীকে চাইছে যে একেই আমি জনম জনম চাই, কিন্তু দেখা যাচ্ছে তার স্বামীর যে প্রবৃত্তি সমস্ত কিছু নিম্নগামী, তার সব কিছু নিচের চাওয়া পাওয়া। হয়তো এমন কিছু কর্ম করছে যে কর্মটা কিন্তু মানুষ হওয়ার মতো আর কর্ম নয়, তারপরেও আমি তাকে চাইছি। কিন্তু মহিলাটা হয়তো বা নারীটা হয়তো ভালো, তার স্ত্রী খুব ভালো, সে ভালো কিছু কর্ম করেছে, তো দেখা যাচ্ছে কি এদের দুজনের ম্যাচিং হচ্ছে না, তখন কি হবে? দেখা যাচ্ছে এর যা কর্ম করছে, যে মানে পুরুষটা যে কর্ম করছে সেটা তার পশু অনিতে যাওয়ার কথা, এ করছে কি যে কর্ম সেটা সে মানুষ হতে পারবে, অবশ্যই সেরকম কর্ম করছে। তাহলে কি হবে? দেখা যাচ্ছে ওই ডিম্যান্ডের জন্য এই নারীকেও পশু নিতে যেতে হবে, আর না হলে একে অপেক্ষা করতে হবে যে ও আবার যখন, ধরুন মানে যেহেতু এর পশু নিতে যাওয়া উচিত নয়, কারণ এ ভালো কর্ম করেছে, তো ওর অপেক্ষা হবে আবার কবে হবে সে পশু থেকে মানুষ, তবে হবে। ওই জন্য অনেক সংসারে আমরা দেখব যে কোনো মহিলা আছে বা কোনো পুরুষ আছে খুব উচ্চ হাই লেভেলের সাধন ভজন করে, কিন্তু দেখা যাচ্ছে সাধন ভজন করার সত্ত্বেও দেখা যাচ্ছে যে তার স্বামী বা তার স্ত্রী একদম এগুলো পছন্দ করে না। কেন? কারণ আমরা আগের জন্মে এগুলোই ডিমান্ড করে এসেছি, সে হয়তো করছেও না, আগের জন্মেও করেনি, তারপরে আমরা মনে মনে থেকে ওই প্যাটার্নটাকে চেঞ্জ করিনি, আমি ওকেই চাই। তো পরমাত্মা আবার ওকে মিলিয়েছি, কিন্তু ওর জন্য যে তোমার নিচে নামতে হচ্ছে কেন? তুমিও ঠিকঠাক সাধন ভজন করতে পারছো না, তুমি যেটা চাইছো সেটা করতে পারছো না। তো এই জন্য যা হয়ে গেছে হয়ে গেছে, এই জীবনে আমাদের সুযোগ আবার আছে, আমরা প্যাটার্ন চেঞ্জ করতে পারি। যদি মনে হয় যে না, আমরা মুক্ত হওয়া দরকার, ভগবানকে দরকার, পরমাত্মাকে দরকার, এসব বেকার খেলা, আর কিছু নয়, সবই মায়া, আর কিচ্ছু নয়। এই জন্মানো যে কষ্ট, গর্ভে আসা থেকে বেঁচে থাকাও কষ্ট, কি না রোগ ভোগ কষ্ট হচ্ছে, মৃত্যুটাও কষ্ট, আর মৃত্যুর পরে ঠিকঠাক কর্ম না করতে পারলে সেটাও কষ্টের, সেই পরজন্মে। তো সবটাই আমাদের কষ্টের, তাহলে কেন আমরা এই মায়াতে আবার জড়াবো? আমাদের কি মনে হয় না মুক্ত হওয়া দরকার? আর যদি ডিম্যান্ড কিছু করতেই হয়, যদি চাইতেই কিছু হয়, পরমাত্মাকে চাবো, আর কাউকে নয়, প্রভু তোমাকেই চাই, আর কিছুকে চাই না, সদ্গুরুকে চাই, আর কিছু চাই না, আমি তো আমার গুরু মহারাজজিকে ছাড়া আর কিছু চাই না, প্রভু তোমাকেই চাই, সেই পরমাত্মাকে তোমাকেই চাই, আর কিছু নয়। এটা কারা চায়? তাহলেই, কারণ কি, মহাপুরুষরা কি বলছে, এইভাবে কি হচ্ছে, অনেক মানুষ আছে যারা হয়তো পুরুষ বা নারী, তারা ওপরে উঠছে, সাধন ভজন করছে, আবার নেমে আসছে। কেন নেমে আসছে? উঠতে দিচ্ছে না, কারণ এই যার সঙ্গে আমরা বন্ধনে জড়িয়ে রেখেছি সেটাকে কাটছি না। মন থেকে ভগবানকে চাই, প্রভু ক্ষমা করো, আর নয়, এই জন্মে যা হয়েছে ঠিক আছে, এই জন্মে প্রেম সে ভালোবেসে অবশ্যই করব, সংসার করছি, কিন্তু আর নয়, তাহলে ভুল হয়ে যাবে, ক্ষমা চেয়ে বেরিয়ে যাও, সম্পর্ক থেকে বেরিয়ে যাও। এই জন্মে যা হচ্ছে হচ্ছে, পরের জন্মে আর নয়। তো সেটা আমাদের অবশ্যই করা উচিত। না হলে, তবে এটা ঠিক, আমরা যা কিছু কর্ম করছি আমরা জানি না এখন কোনটা করছি, আবার কত জন্মে পরে কোন কর্ম করছি সেটাও আমরা জানি না। তো সেই জানার ব্যাপারটা আমাদের নয়, পরমাত্মা কিন্তু সব হিসেব নিকাশ আছে, সে সেইভাবে অবশ্যই ডিম্যান্ড অনুযায়ী মিলিত করবে। যদি তাকে চাও সেটাও হবে, সে সেই রকম সুবিধা অবশ্যই দেবে। সেই জন্য আমাদের প্রত্যেককে এই পথেই যাওয়া উচিত। মহাপুরুষ কি বলছে, মহান সন্ত কবিরজি কি বলছে, নর নারীকে খাচ্ছে আর নারী নরকে খাচ্ছে। কারণ কি, ডিম্যান্ড, সবকিছু চাহিদা, কামনা বাসনা নিম্নগামী। এটা কি করা যায় না? একটা স্ত্রী কি পারে না তার স্বামীকে ওপরে তুলতে, যে তুমিও সাধন ভজন করো, ওপরে ওঠো? এইসব করার জন্য নয়। আর একটা স্বামীও কি পারে না তার স্ত্রীকে ওপরে তুলতে? এটা যদি পারে তাহলে উত্তম সেই সংসার। যেমন মহান সন্ত তুলসীদাস, তার স্ত্রী বলেছিল যে তুমি কি করছো, এই ভালোবাসা। তুলসীদাস তার স্ত্রীকে এতটাই ভালোবাসে
বলেছিল যে তুমি যদি এই ভালোবাসাটা আমাকে না করে স্বয়ং রামকে করো তাহলে তুমি রামকেই পেয়ে যাবে। তার চোখ খুলে দিয়েছিল। যাই বড় একটা হিস্ট্রি আছে, আমি আপনাদের কাছে অবশ্যই পরে বলবো। তো প্রত্যেকটা নারী বা পুরুষের পিছনে অবশ্যই, যদি সেই নারী বা সেই পুরুষ যদি চায়, অবশ্যই বদলাতে পারে, সে পরমাত্মাকে ভক্তিযুক্ত করতে পারে। রামকৃষ্ণ কি বলেছিল মা শারদাকে? বলেছিল তুমি আমার সাধনাতে বিঘ্ন করতে আসোনি তো? বললো না, আমি তোমাকে সাধনাতে হেল্প করতে এসেছি, তোমাকে নিয়ে আরো সাধনাতে এগিয়ে নিয়ে যেতে এসেছি, সেই জন্য আমি তোমাকে বিয়ে করেছি, সাধনাতে বাধা দিতে নয়। তো এইরকম স্বামী স্ত্রী যেন ঘরে ঘরে তৈরি হয়। তাহলে কি হবে? স্বামী স্ত্রী নামে হবে হয়তো, ঠিক আছে স্বামী স্ত্রী, কিন্তু এরা একে অন্যের কল্যাণ করে দিয়ে বেরিয়ে যাবে। তো এই রকমই স্বামী স্ত্রী হওয়া উচিত। আর যারা এটাও চান যে স্বামী স্ত্রী হয়ে আমরা মিলিত হতে চাই বা জনম জনম চাই, অবশ্যই হবে পূর্ণ। কিন্তু চাওয়ার আগে একবার ভালোভাবে দেখুন প্রবলেমটা কি আছে। কারণ আমরা কি চাইছি না চাইছি আমরা জানি না, কিন্তু জনম জনমের সব কিছু রেকর্ড পরমাত্মার কাছে আছে। সে আপনার যা চাওয়া আর পাওয়া সব কিছু হিসাবে কিন্তু আপনাকে অবশ্যই দেবে। তো সেই জন্য খুব কেয়ারফুল কর্ম সম্বন্ধে, কি চাইছি মনে সেটাও খুব কেয়ারফুল। যদি কিছু চাইতেই হয় পরমাত্মাকে চাওয়া ভালো, যদি সেটা নাও চাইতে পারি তাহলে প্রভুকে প্রার্থনা করি, প্রভু তুমি আমাকে বলো আমি কি করব, যেটা আমার জন্য ভালো হবে সেটাই তুমি আমাকে করো, তাহলে আমাদের দোষ থাকবে না। সে জানে তোমার ভালো বা আমার ভক্তের ভালো কি করে হবে, আমার সন্তানের ভালো কি করে হবে, সে কিন্তু জানে। এই পরমাত্মা ভগবান অবশ্যই জানে। সেই জন্য অবশ্যই ভগবানের হাতে ছেড়ে দিন। আর একটা কথা বলবো, যে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে, অপর্ণাদি, খুব সুন্দর সুন্দর অনেক কমেন্ট করেছে, আমার মনে হলো উত্তর দেওয়া উচিত। তো আমি দিদিভাইকে একটা কথাই বলবো। দিদিভাই কমেন্ট করেছে, প্রতিদিন আপনি কি ধ্যান মেডিটেশন করেন? দিদিভাই প্লিজ আপনি জানান। যাই হোক, এইভাবে কমেন্টটা করেছে। তো আমি আপনাকে বলছি, অবশ্যই ধ্যানই মেন জিনিস, মেডিটেশনই মেন। কারণ মেডিটেশন ধ্যানের মধ্যে দিয়ে আমরা একমাত্র আত্মার শক্তিকে, পাওয়ারকে বাড়াতে পারবো, তখনই আমরা আধ্যাত্মিক দিকে ওপরে উঠতে পারবো। প্রতিদিন অবশ্যই ধ্যান মেডিটেশন করা উচিত। আমরা গুরুচরণের আগেও করতাম, গুরু ধারণ করার আগে, আর গুরুচরণে আসার পর তো কোনো গল্পই নেই। তার আগেও ব্রহ্ম মুহূর্তে ধ্যান মেডিটেশন করতাম, কিন্তু গুরুচরণে আসার পর অবশ্যই নিয়ম হয়ে গেছে, মেডিটেশন ছাড়াই চলা যাবে না। তো মেডিটেশন বা ধ্যান জীবনের সঙ্গী করে নিন, তাহলে দেখবেন জীবনটা কিভাবে বদলে গেছে। সমস্ত সম্পর্ক আস্তে আস্তে করে ভেদ আপনার মধ্যে খুলতে আরম্ভ করে যাবে, যে কোনটা করা উচিত। তখন মনে হবে পরমাত্মা আর ভগবানকে ছাড়া কিছু আর ভালো লাগে না। একটু করে দেখুন, প্রথম প্রথম প্রবলেম হবে, কিন্তু সব পেয়ে যাবেন। তাই রিকোয়েস্ট করছি প্রত্যেককে, অবশ্যই অভ্যাস করুন, আর ব্রহ্ম মুহূর্তে অবশ্যই ধ্যান বা মেডিটেশন করার অভ্যাস করুন। আর তারপরে যখন টাইম পাবেন, সারাদিনে সন্ধ্যা হোক দুপুর হোক যখন হোক, রাত্রে ঘুমানোর আগে হোক, মেডিটেশন অবশ্যই করুন, বেশি বেশি করে। আমাদের তো একটা নিয়মই আছে, এত ঘন্টা মেডিটেশন করতেই হবে। ব্রহ্ম মুহূর্তে তো মিনিমাম 1 ঘন্টা কম করে করতেই হবে। সত্যি আনন্দ আছে, সে যে কি আনন্দ কাউকে বলে বোঝানো যাবে না। অবশ্যই করুন, আপনারাও প্রত্যেকে পাবেন। আর দিদিভাই আপনাকেও বলবো, বেশি বেশি করে মেডিটেশন অবশ্যই করুন। আর একটা কথা বলবো, যারা যারা আপনারা কমেন্ট করছেন, আরও অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করেছেন, অবশ্যই উত্তর দেবো, কিন্তু এই ভিডিওতে হবে না, পরের নেক্সট ভিডিওগুলোয় আমি কিছু কিছু কমেন্টের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু বেশি বেশি করে আমাকে কমেন্ট করুন, আর আপনারা জানান আমার ভিডিওটা কেমন লাগলো। নমস্কার, আপনাদের অনেক অনেক ধন্যবাদ।